এত কষ্ট করে শেষ পর্যন্ত মনিটাইজেশনটা পেয়েও মনে হয় আর পাওয়া হচ্ছে না। কি ভুল হচ্ছে বুঝতে পারছি না। সব কিছুই ঠিক আছে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাড্রেস দিলাম, তারা চিঠি পাঠালো, কিন্তু চিঠি আমার ঠিকানায় এসে পৌঁছাচ্ছে না। প্রথমবার টাইম আপ হয়ে গেল, আবার চেষ্টা করলাম, আবারও সে একই হয়ে গেল। এখন কি করব বুঝতে পারছি না। কষ্ট করে যাচ্ছি, কিন্তু কষ্টের ফল এখন কি পাবো সেটা চিন্তা করে একটু কষ্টই লাগছে। তারপরেও ভিডিও দিয়ে যাই। মাঝে কিছুদিন অফ করে দিয়েছিলাম, আবার ভাবলাম কিছু ভিডিও করা আছে, সেগুলো দিতে থাকি, দেখা যাক আল্লাহ কী করেন। আজকে তৈরি করব একদম ভিন্ন একটা রেসিপি। রেসিপিটা বেশ উপকারী স্বাস্থ্যের জন্য। আপনারা যদি একটু কষ্ট করে তৈরি করে নিতে পারেন, বাচ্চা বুড়ো সবার জন্যই খুব উপকারী হবে। বাদামটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এটা স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। বাচ্চাদের যদি কাঁচা বাদামের জুসটা খাওয়ানো যায় খুব ভালো হয়, আর সেটার যদি টক দই হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি সেই টক দইটা বানানোরই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি প্রথম থেকেই দেখাচ্ছিলাম, কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। তারপর সেটা ব্লেন্ড করে নিলাম। এখন পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু পানি আমি অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কেজির মতো আমি বাদাম নিয়েছিলাম, অনেকটা বাদাম, পুরোটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করেছি, আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন একটা ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ছেঁকে নেব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যাদের চ্যানেল আছে, সাবস্ক্রাইব পেয়েছেন, চিঠি পেয়েছেন, কিভাবে কি যদি মনে করেন যে আমাকে জানানো প্রয়োজন, তাহলে আমাকে একটু জানিয়ে উপকার করবেন। আর একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। পাশে থাকা বেল আইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন। দেখুন, আমি বাদামটা ছেঁকে নিচ্ছি। বাদামের যে দুধটা, সেটা এভাবে আস্তে আস্তে ছেঁকে নেব। একটা ভিডিও তৈরি করতে আসলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। আমরা প্রতিদিনই রান্না করি, এই জিনিসগুলো খাবার বাসার জন্য তৈরি করি, কিন্তু যখন ভিডিও করতে যাই তখন এটার সময়টা অনেক বেশি লাগে, আরও অনেক কিছু গুছিয়ে নিতে হয়। তারপরে এটার এডিটিং, ভয়েস দেওয়া, সব কিছু মিলায় আমাদের একটু বেশ কষ্ট করতে হয়। আর যারা আমাদের মতো একদম একা একা করেন তাদের জন্য তো আরও বেশি। নিজেই সব কিছু করি, রান্না করি, ভিডিও করি, এডিটিং করি, নিজেই ছাড়ি, নিজেই চেষ্টা করছি একদম বসে না থেকে কিছু করার। দেখুন, আমার বাদামের দুধটা তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হলে দইটা ভালো মতো জমবে। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। আর বাদামের যে এই যে অবশিষ্ট অংশটুকু, এটুকু কিন্তু আমি ফেলে দিব না। এটা দিয়ে আপনি চাইলে চিনি, গুড় দিয়ে, তিল দিয়ে বরফি বানিয়ে নিতে পারবেন। এটা বেশ খেতেও বেশ মজা হয়। এই ভিডিওটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন এই দুধটা একটা হাঁড়িতে দিয়ে, খুব বেশি জ্বালাতে হবে না, চুলায় দেওয়ার সাথে সাথেই দেখবেন যে একটু ঘন হয়ে আসবে। আমরা সাধারণত যারা টক দই বাসায় বানাই, টক দই বাসায় বানানোর নিয়মটা একবার জেনে গেলে কিন্তু খুব সহজ, খুবই সহজ। মানে কতটুকু গরম রাখতে হবে দুধটা, এটাই হচ্ছে আসল। আর বীজটা দিয়ে দিলেই, ভালো মতো ঢেকে রাখলে দইটা একদম পারফেক্টলি জমে যায়। দুধটা খুব বেশি গরম হলে ঠিকমতো হতে চাবে না, আবার গরমটা একটু কম হলেও ঠিকমতো হতে চাবে না। এই দুধ গরমটা রাখার এটাই হচ্ছে সবচেয়ে সঠিক নিয়মে করতে হবে। মানে আপনার হাত সহ্য করতে পারবে ঠিক এরকম একটা তাপমাত্রায় দুধটা রাখতে হবে।
তার থেকে কম হলে দেখবেন যে হতে চাচ্ছে না, শীতের দিনে হতে চায় না। আবার তার থেকে বেশি রাখলে কি হয়, পানিটা খুব ছেড়ে দেয়, আলাদা হয়ে যায়। আমি বাদামের দুধটা চুলায় বসিয়ে দিয়েছি, খুব বেশি জ্বালাবো না, একটু ফুটে আসলেই তারপর একটু ঠান্ডা করব। ঠান্ডা করে ঠিক যে তাপমাত্রাটা আমাদের প্রয়োজন সেই তাপমাত্রায় নিয়ে আসব। দুধটা আমার প্রায় হয়ে গেছে, এখন একটু আঙ্গুল দিয়ে দেখে নিচ্ছি। আমি আবার দুধটা জ্বালানোর সময় প্রথমে জ্বালিয়ে নিই, তারপর যখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, দেখি যদি কম বেশি কী হয়েছে, দেখে আবার একটু চুলায় বসিয়ে আমার হাতের যে তাপমাত্রা যেটা সহ্য করতে পারে সেই অনুযায়ী একটু গরম করে নিই। তারপর এর মধ্যে বীজ দিয়ে ভালো মতো ঢেকে একটা উষ্ণ জায়গায় রেখে দিই। তাতে এই বাদামের দুধ বলুন আর গাভীর গরুর দুধই বলুন, যে কোনো দুধ দিই, দইটা খুব ভালো মতো জমে যায়। একবার যদি শিখে যান, দই বানানো খুবই সহজ আসলে। যে কোনো দই, মিষ্টি দই বলুন, টক দই বলুন, দেখবেন তখন দই বানাতে খুব ভালোই লাগছে। নিজের হাতের দই খেতে ভালোই লাগে। আমি এখানে টক দইটা নিয়ে নিয়েছি, এখানে আমার দুধটা নিয়ে নিয়েছি 1/2 লিটারের মতো, আমি পুরোটা নিইনি। আর এখানে টক দই আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি, একটু বেশিই দিচ্ছি কারণ এটা বাদামের দুধ তো। আমিও প্রথম বানাচ্ছি। দেখুন আমি দইটা মিশিয়ে নিয়ে আবার একটু গরমটা দেখে নিলাম, গরমটা ঠিক আছে কিনা। এখন এরকম একটা মাটির হাঁড়িতে আমি এটা ঢেলে দিলাম, ঢেলে আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এখন একটা গরম উলের চাদর দিয়ে এটা ভালো করে ঢেকে একটা উষ্ণ জায়গায় রেখে দেব। আমি এটা সন্ধ্যাবেলা রেখে দেব, সন্ধ্যার একটু আগেই রেখে দিয়েছি, আশা করি 7-8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন, আর আমাকে কেউ যদি একটু হেল্প করতে চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কষ্ট করে ভিডিওগুলো করছি, প্রথমে যখন মনিটাইজেশনটা পেলাম খুব ভালো লেগেছিল, সবাইকে জানালাম, কাছের অনেকেই খুশি হয়েছিল। কিন্তু এখন যখন আবার অফ হয়ে গেছে, চিঠিটা পেলাম না, এখন মনটা একটু খারাপই থাকে। দেখুন দইটা কিন্তু খুব ভালো মতো জমে গেছে, মানে আমি নিজেও অবাক যে সত্যি বাদাম দুধেরও দই হয়। খুব ভালো মতোই একদম পারফেক্টলি জমে গেছে, খুব বেশি টাইট হয়নি, কিন্তু টক দই হিসেবে খুবই ভালো হয়েছে। একটু টক টক ছিল, বাদামের একটু ঘ্রাণ ছিল, খেতে কিন্তু খারাপ লাগেনি। এর মধ্যে একটু মধু নিয়ে, সামান্য একটু লবণ নিয়ে যদি খেতে পারেন খুব ভালো। একটু লাচ্ছি বানায়ও খেতে পারেন, বাদামের দুধের লাচ্ছি খুবই টেস্টি হবে আমার মনে হয়। আমি যদিও বানাইনি, আপনারা যদি ইচ্ছা হয় আপনাদের চেষ্টা করে দেখবেন বাসায়, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।